কিন্তু আপনি এখানে, আপনি বেঁচে আছেন স্যার? আগে হ্যাঁ, আমি সশরীরে আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছি, আর নিজের চোখে আমাকে দেখতে পাচ্ছি। কিন্তু দাভাই তাহলে এতদিন ধরে যা যা ঘটছিল সেসবের কারণটা কি? হ্যাঁ তাই তো রিদ্ধি, তুই কোথায় ছিলিস এতদিন? আমাদের সামনে আসিস নি কেন? আমরা কত... স্যার, আপনাকে খুন করার জন্যই তো আপনার স্ত্রীকে আজকে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছিল। মানে সবাই ভাবছিলেন উনি ইন্স্যুরেন্সের টাকার জন্য আপনাকে খুন করেছে। প্লিজ স্যার বলুন এক্স্যাক্টলি কি ঘটেছে। দেখুন, আপনারা এখনো এখানে দাঁড়িয়েছেন কেন? ভেতরে চলুন, ওইদিকে তো আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে তো রুক্মিণী ম্যাডামকেও কোর্টে প্রডিউস করতে হবে। রুক্মিণী নির্দোষ, আমি বেঁচে আছি, আমি দেখি সেটা বুঝতে পারছি। সুতরাং এই কেসটা ইট স্ট্যান্ডস নো চান্স। আমি খুন হইনি, তার মানে রুক্মিণীর ওপর যে কেসটা করা হয়েছে, ওনার এগেনস্টে যে কেসটা আছে, ইট স্ট্যান্ডস নাল অ্যান্ড ভয়েড। কিন্তু স্যার, আপনি সুস্থ আছেন এটা আমরা এতদিন জানতে পারিনি কেন? মানে আপনি কোথায় ছিলেন? দেখুন, আমি জানি আপনারা সবাই এই প্রশ্নের উত্তরটাই চাইছেন, আমিও। এবং আমি পুরো বিষয়টা এখনো জানি না বলে আমি হাফ নলেজ নিয়ে আমি আপনাদের সাথে এখনো অবধি এটা শেয়ার করতে পারবো না। তবে আমি এটা বলতে পারি, আমি জানি একটা কনফিউশন তৈরি হয়েছে। একটা ডেড বডি পেয়ে পুলিশ আমার ফ্যামিলিকে জানিয়েছে, আর তাই আমার ফ্যামিলি মিসআন্ডারস্ট্যান্ড করেছেন যে আমি আর নেই। বাট আই এম রিয়েলি সরি ফর অল দ্য ট্রাবল। যাকগে, আপনারা কথা বলুন, আমি এখনই ভেতরে গিয়ে কেসটা তুলে নেওয়ার ব্যবস্থা করছি। চিন্তার কিছু নেই, এবার সব ঠিক হয়ে যাবে। ঋদ্ধিমান, তুমি তখন কি বললে যে আজ তুমি বেঁচে আছো, সুস্থ আছো, এটা রুক্মিণীর জন্য? জাম্বু, তুমি রুক্মিণীকে কেন বাঁচাতে চাইছো? তুমি জানো এই কদিন ধরে কি কি করেছে? ও তোমার লাইফ ইন্স্যুরেন্সের সব টাকা নিয়ে চলে গেছে। ঋদ্ধি, আমি বুঝতে পারছি না, তুমি যদি রুক্মিণীর জন্য সুস্থ থাকো, বেঁচে থাকো, তাহলে রুক্মিণী তো ডেফিনেটলি জানতো। বলো, আমাদের কেন বলেনি? ও তো দেখেছে আমাদের কষ্ট পেতে, প্রত্যেকটা মোমেন্টে আমরা কষ্ট পেয়েছি, তাও আমাদের ধোঁয়াশার মধ্যে রেখেছে। কেন করেছো এসব? জিজ্ঞেস করো তুমি ওকে। আমার কি মনে হয় জানিস, ও তোকে ম্যানিপুলেট করে নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছে। ঋদ্ধিমান প্লিজ, তুমি চুপ করে থেকো না। তুমি জানো না যে রুক্মিণী কি কি করেছে এই কটা দিনে? তুমি কেন ওকে বাঁচাতে চাইছো, এটা তো তোমাকে বলতে হবে আমাদের। আমি জানি তোমরা সকলে সবটা জানতে চাইছো, কিন্তু আমি এই মুহূর্তে যেটা বললাম, আমি এখনই সবটা বলতে পারবো না, কারণ সবটা বলার মতো ইনফরমেশন, এভিডেন্স আমার কাছে নেই। আমি শুধু এটুকুই বলতে পারবো যে রুক্মিণী যা কিছু করেছেন আমার সাথে, আমার পরিবারের সাথে, তোমাদের সবার কথা ভেবে, and for that I'll be forever grateful to her. রুক্মিণী ম্যাম শুরু থেকেই বাবাকে প্রোটেক্ট করছে ধাম্মি। আজ ম্যামের জন্যই আমরা স্যারকে বাঁচাতে পেরেছি, স্যারকে ফিরে পেয়েছি। তাই জোর গলায় বলছি, রুক্মিণী ম্যাম স্যারের অপরাধী নন। তোমরা ইন্স্যুরেন্সের টাকার কথা বলছিলে তো, আমি আর তোমাদের বলছি, রুক্মিণীকে ওই লাইফ ইন্স্যুরেন্সের টাকা আমি স্বেচ্ছায় দিয়েছিলাম, আর সেই দিনকেই উনি ওই পুরো টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। তার প্রমাণ আমার কাছে আছে। Therefore, রুক্মিণী কোনো ফ্রড করেননি। এত কাঠখড় করে এত কিছু করলাম, সে সবটা ঠিক হয়ে গেল। তার মানে এই মহিলা নিশ্চয়ই আবার সিংহরের বাড়িতে এসে ঢুকবে। ও, ভেবেছিলাম আমার একটা পথের কাটা অন্তত দূর হলো, কিন্তু না, সেই আবার সবটা শুরু করতে হবে নতুন করে, আবার সব নতুন করে প্ল্যানিং করতে হবে। এটা কি হলো বস? কি করলেন বলুন তো আপনি? সেদিন এত ভালো একটা সুযোগ ছিল ঋদ্ধি আর রুক্মিণীকে একসাথে শেষ করে দেবার, কিন্তু সেটা না করে আপনি... সেটা না করে আমি ঠিক করেছি বিজিত, একদম ঠিক কাজ করেছি। যদিও তোর মতো মাথা মোটাকে আমি বোঝাতে পারবো না। শিকারকে যদি এক কোপে কেটে দেওয়া হয় তাহলে তো মজাটাই শেষ, তাই না? তার চেয়ে বরং একটু একটু করে ওই রুক্মিণী, ঋদ্ধি, গোটা সিংহরায় পরিবারকে মরতে দেখলে তবেই না আমার শান্তি, তবেই না আমার জ্বালা পূরণ হবে। আমি কি চাই বলতো বিজিত? আমি দেখতে চাই ওরা আমার পা ধরে ক্ষমা চাইছে, আমার কাছে ভিক্ষা চাইছে জীবন।
স্যার আপনার অ্যাক্সিডেন্ট আর মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়াটা কি আপনার স্ত্রীরই প্ল্যান ছিল? কিন্তু কেন, ঠিক কি ঘটেছিল স্যার আমাদের বলুন। দেখুন, যেটা আমি বলেছি যে আমি পুরো ইনফরমেশন না পেয়ে, কোনো এভিডেন্স না পেয়ে আমি এ ব্যাপারে ডিসক্লোজ করতে চাই না। প্লিজ, শুধু এটুকু বলতে পারি রুক্মিণী নির্দোষ, আর এই সব চক্রান্তর পেছনে অন্য কেউ আছে। কে আছে আমি নিজেও জানি না, তবে যে করেছে বা যারা করেছে তাদের আমি খুঁজে বের করবই। আপাতত আপনাদের সামনে হাত জোর করে বলছি, আপনারা বুঝতেই পারছেন আমি মারা গেছি এই খবরটা আমার পরিবারের কাছে কতটা ট্রমাটিক। প্লিজ আজকে আর প্রশ্ন করবেন না, প্লিজ। ঋদ্ধিমান, তুমি ফিরে এসেছো, আমার আর কিচ্ছু চাই না, বিশ্বাস করো। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন, আমার জীবনের সবচেয়ে বড় উপহার উনি আজকে আমার হাতে তুলে দিয়েছেন। আমার আর কিচ্ছু চাই না ঋদ্ধিমান। ভেবো না ঋদ্ধিমান সিংহ রায় তোমরা জিতে গেলে। এই এমএস এর দয়ায় একটা দিন পেয়েছো শুধু আনন্দ করার জন্য, তাই যা খুশি করে নাও, যত হই হই করার করে নাও, কারণ এরপর হবে তোমাদের হারের শুরু, শুধু কালকের দিনটা। এবার এমএস তোমাদের জীবনের সব আনন্দ মুছে দিয়ে নিষ্কালো অন্ধকার নিয়ে আসবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা কি করছেন আপনি? আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছেন? আমাকে তো যেতেই হবে গঙ্গা, আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আর কোনো বিপদ নেই। আমাকে আজ তোমাদের সবাইকে ছেড়ে যেতেই হবে। এসব কি বলছেন আপনি? কেন চলে যাবেন? ম্যাম, এখন আপনি আমাদের এই পরিবারের অংশ, আপনাকে ছাড়া আমাদের এই আনন্দ সব মাটি, তাই আমি আপনাকে কোথাও যেতে দেবো না। গঙ্গা, আমার কথা শোনো গঙ্গা। না ম্যাম, আপনি আমার কথা শুনুন। এতদিন সবাই আপনাকে ভুল বুঝেছে, আর সবার সামনে আপনি নির্দোষ প্রমাণিত হয়ে গেছেন, তাহলে এখনো কেন চলে যাচ্ছেন? সব তো ঠিক হয়ে গেছে ম্যাম। গঙ্গা, মিথ্যের উপর ভিত্তি করে যে সম্পর্ক তৈরি হয় তার ভিত খুব পলকা হয়। আমার উদ্দেশ্য যাই হোক না কেন, আমি তো এই বাড়ির মানুষগুলোকে কত কষ্ট দিয়েছি বলো, কত যন্ত্রণা দিয়েছি। আপনিও তো প্রত্যেকদিন কষ্ট পেয়েছেন, সেটা তো আমার নিজের ইচ্ছে না, এটা আপনার আত্মত্যাগ। আপনি এই পরিবারের জন্য অনেক কিছু করছেন। এবার আমাদেরও আপনার জন্য কিছু করার পালা। রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ এভাবে অভিমান করে চলে যাবেন না, প্লিজ। আমি অভিমান করছি না, আমি স্বস্তিতে যাচ্ছি। আর তোমরা দুজন খুব ভালো থেকো, আমার আশীর্বাদ রয়েছে তোমাদের সঙ্গে, অনেক বড় হোক। আর দুজনে মিলে সবাইকে এভাবেই আগলে রেখো, এভাবে হাতে হাত রেখে প্রত্যেকটা বিপদ থেকে দুজনে বেরিয়ে এসো। আমার শুভেচ্ছা রইল তোমাদের সাথে। না ম্যাম, আমরা আপনাকে কোথাও যেতে দেবো না, আসুন আপনি, আসুন। আমি জানি ঋদ্ধিমান বাবু আপনি কি বলবেন না ম্যাম, তবে তার আগে আমি হাত জোর করে বলছি, এতদিন আমি আপনাকে আটকে রেখে অনেক কষ্ট দিয়েছি ঋদ্ধিমান বাবু, পারলে আমায় ক্ষমা করে দেবেন আপনি। আর আমি আপনাদের সকলের কাছেও ক্ষমা চাইছি, আপনারাও পারলে আমায় ক্ষমা করে দেবেন। ঋদ্ধিমান বাবুকে আমরা ফিরে পেয়েছি, অন্তত একটা বিপদ থেকে তো উদ্ধার পাওয়া গেছে। এবার যেভাবেই হোক আমাকে আমার বোনের খোঁজ করতে হবে, বোনকে খুঁজে পেতে হবে। আমার বোন ওই লোকটার কাছে এখনো বন্দি আছে। আপনি ঠিক জানেন? হ্যাঁ ঋদ্ধিমান বাবু, আমি একদম শিওর ওই লোকটা ক্রমাগত আমাকে ব্ল্যাকমেল করে চলেছে। আর আমি তো এই বিয়েটা করেছিলাম আপনাকে আর আমার বোনকে বাঁচানোর জন্যই। আমি ভেবেছিলাম এই বিয়েটা করে আমি একসঙ্গে আপনাদের দুজনকেই বাঁচাতে পারবো, কিন্তু সেটা সম্ভব হলো না। বেশ মানছি তুমি যেটা করেছো ঋদ্ধিকে বাঁচানোর জন্য করেছো, ওর ভালোর জন্য করেছো। তাহলে একটা কথা তুমি আমাকে বলো, তুমি আমাদের কেন ট্রমায় রেখেছিলে? তোমার একবারও মনে হয়নি তুমি যে এই বিধবার বেশ ধারণ করেছো তাতে ঋদ্ধির ক্ষতি হবে, বা আমাদের উপর দিয়ে যে ঝড় যাচ্ছে মেন্টালি, সেটা তোমার একবারও ফিল হয়নি? আমি তো বারবার বলেছিলাম দুতি, ঋদ্ধিমান বাবু বেঁচে আছেন, ওনার কাজ শোকসভা কিচ্ছু যেন না হয়। কিন্তু ম্যাম, আমার মাকে দেখেছি বাবা যা করেছে তারপরেও কিন্তু নিজের সিঁথির সিঁদুর মুছতে দেয়নি, কিন্তু আপনি তো
ম্যামও নিজের সিঁথি সিঁদুর মোছেননি ত্রিধা।